বছর যেতে না যেতেই 11 মাস যেতে না যেতেই আবার অন্য একটা দল সেই স্বৈরাচারীপূর্ণ স্বভাব গড়ে তুলেছে, যেটা আমরা চাই না। যদি কেউ মনে করে থাকে যে আমরা গত আন্দোলন করেছি শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে, তা কিন্তু না। আমরা আন্দোলন করেছিলাম স্বৈরাচার হটানোর বিরুদ্ধে, এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি আবার এই 11 মাসের পরে যদি আবার শুরু হয় যে সেই স্বৈরাচারী ভাবাপন্ন বা তাদের যে এই যে আচরণগুলো, এগুলো যদি আবার শুরু হয়, আমরা ছাত্র সমাজ, ছাত্র জনতা এবং সাধারণ জনগণ আবার মাঠে নামবো তাদের বিরুদ্ধে। এবং আপনারা সবাই খেয়াল করবেন, একটা ভিডিও হচ্ছে অনেক মানে ভাইরাল হয়েছে ফেসবুকেও, যে তাদেরকে সেই ছেলেটাকে যে মারা হয়েছিল, এটা সম্পূর্ণ একটা মানে অন্যায় কাজ, যেটা আমরা মনে করি। এরকম জনসম্মুখে একটা মানুষকে মারা, যদি তার কোনো অন্যায় থাকে তার বিচার করবে আইন, তার যদি কোনো অন্যায় থাকে তার বিচার করবে একমাত্র আল্লাহ, এর বাহিরে আর কেউ না। আপনি, আমি, সাধারণ জনগণ আমরা এরকম ভাবে একটা মানুষকে জনসম্মুখে মারতে পারি না। দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে সেটা সবাই ভেবে দেখবেন, এবং আমরা চাই এই স্বৈরাচারী মুক্ত আচরণ থেকে বের হয়ে আসতে, এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হন। সবাই দেখেছি, আমাদের সবার নিউজ ফিডে স্ক্রল করতে আমরা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে একটা ভিডিওতে একটা মানুষকে নিঃসঙ্গ উলঙ্গ ভাবে তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এটা কি ধরনের মব জাস্টিস? এটা যদি চাঁদাবাজির কারণে যদি এটা হয়, তাহলে ইন্টারিমকে বলতে হবে যে আমরা শক্তভাবে বলতে চাই যে আপনি শক্তভাবে বিচার বিভাগের হাত ধরেন বিচার বিভাগের। কারণ আমাদের বিচার বিভাগ যদি শক্ত হইতো, তাহলে আজ এইভাবে মব জাস্টিস হইতো না। এইভাবে চাঁদাবাজির কারণে একটা মানুষ নিঃসঙ্গভাবে রাস্তায় পড়ে মরে যাচ্ছে, অথচ কেউ এগিয়ে আসছে না, কারণ ভয়ভীতির কারণে। যদি কোনো দল বা কেউ যদি মনে করে, কোনো সংগঠন যদি মনে করে তারা এইভাবে নৃশংসভাবে মানুষকে মারবে বা এইভাবে মব সৃষ্টি করবে, এইভাবে চাঁদাবাজি করার কারণে বা চাঁদা দিচ্ছে না, দ্যাটস ওয়াই তারা এরকম করছে, তাহলে তাদেরকে মনে করে দিতে চাই গত 1 বছর আগেকার ঘটনা। তারা কি ভুলে গেছে গত 17 বছর ধরে একটা শক্তপোক্ত দল যেভাবে ফ্যাসিস্ট যেভাবে নির্মূল হলো? তারা কি সেটা ভুলে গেছে? তারা যদি ভুলে যায় তাহলে বলতে হবে চুলায় এখনো মরে নাই, আমরা জুলাইয়ে আছি, আমরা এই জুলাইয়েই আমরা সবকিছু নির্মূল করবো ইনশাল্লাহ। গতকালকে যুবদল কর্তৃক কি নৃশংস হত্যাকাণ্ড ঢাকার মাটিতে হয়েছে। 24 পরবর্তী সময়ে এমন নৃশংস হত্যাকাণ্ড বাংলার জমিনে মানুষ দেখবে, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম সরকারের চেয়ে চাঁদাবাজরা বেশি শক্তিশালী হয়ে গেছে। এই বাংলার জমিনে আর কোনো চাঁদাবাজরা এভাবে মানুষ হত্যা করার সুযোগ পেয়ে না পায়, এটার প্রতিবাদে আমরা রাজশাহীতে আজকে ছাত্র জনতা নেমে এসেছে। এবং বাংলার জমিনকে এই চাঁদাবাজ মুক্ত করতে হলে এই ছাত্র জনতা যতক্ষণ পর্যন্ত মাঠে থাকা প্রয়োজন ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবে ইনশাল্লাহ। ভিডিওটা প্রকাশ হয়েছে, এটা কিন্তু 2 দিন আগেকার, কিন্তু আমরা এখনো স্বচ্ছতা পাচ্ছি না। কেন কোনো জিনিস, কোনো অন্যায় যখন ঘটে তখন কেন সাথে সাথে প্রকাশ হয় না? এই ঘটনা ঘটার পরে কাল থেকে আমরা সব প্রতিবাদে নেমেছি। তো এই যে এই স্বৈরাচারিত্বটা, এটা আবার ফিরে আসছে। আমরা 24-এ যারা আন্দোলন করেছিলাম জুলাইয়ে, আমরা এই স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। এই চাঁদাবাজের রূপ ধরে আবার স্বৈরাচার ফিরে আসছে এই বাংলায়। আর আমরা এই ছাত্র জনতা এটা রুখে দেওয়ার জন্যই এখানে আমরা আজকে আন্দোলন দিয়েছি, যেন এইরকম অন্যায়গুলো যেন আমাদের বাংলাদেশে যেন না হয়। বাংলাদেশকে আমরা একটা ফুলের মতন করে সাজাতে চাই। আমরা 24-এর যোদ্ধারা স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশে কোনো অন্যায় অবিচার হবে না, সেইটার প্রেক্ষিতে আমরা আজ এই আন্দোলনটা দিয়েছি।